জুলাই আগস্টে গণহত্যা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি একথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যা মামলায় ৭ জনের বিরুদ্ধে তদন্তের প্রতিবেদন দিতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৭ জনকে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 9:45টায় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করা থাকলেও শুনানিতে প্রসিকিউশন টিম তদন্ত শেষ করতে 2 মাসের সময় বাড়ানোর আবেদন সহ সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করেন। আদালত 3 আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সাথে আগামী 20 ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়াটা আমরা যে করছি সেটা গতানুগতিক কোনো পুলিশ রিমান্ডের মতো নয়। সেখানে একটা স্বচ্ছ কাচের দেয়ালের পেছনে বসে আমাদের তদন্তকারীরা তাদের সাথে কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই আগস্ট গণহত্যার অনেক সম্ভাব্য সাক্ষীকে টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। বিচারে কেউ বাধা দিলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে তার আগে যে সমস্ত গুম খুন সহ অপরাধ হয়েছে সেগুলোর বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এদিকে ট্রাইব্যুনালের বিচারের বৈধতা নিয়ে আবেদন করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এ বিষয়ে শুনানি হবে 20 জানুয়ারি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।